বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখে রাজ্যপালকে কালো পতাকা দেখালো তৃণমূল ছাত্র পরিষদ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় রাজ্যপাল সিভি আনন্দ বোসের গাড়ির লক্ষ্য করে কালো পতাকা দেখালো তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থক সহ পড়ুয়ারা। শুক্রবারের এই ঘটনায় আবারও একবার প্রকাশ্যে এলো রাজ্যপালের সংঘাতের বিষয়। ঘটনার জেরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাজ্যপাল আসার জন্য শুক্রবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে সকাল থেকেই পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় সেজন্য চারিদিকে দেওয়া হয়েছিল পুলিশ ব্যারিকেড। বিশ্ববিদ্যালয়ের মূল গেটে ঢোকার মুখে তৃণমূল ছাত্র পরিষদ সহ ছাত্রছাত্রীরা কালো পতাকা ও প্ল্যাকার্ড হাতে জড়ো হয় রাস্তার ধারে। রাজ্যপাল ঢোকার মুখে তারা রাজ্যপাল দূর হটো স্লোগান দিয়ে সরব হয়। তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ইউজিসির অনুদান বন্ধ করা হয়েছে কেন? বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ বিষয়ে রাজ্যপাল হস্তক্ষেপ করছে সেটা তারা মানতে নারাজ। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ে শিক্ষাক্ষেত্রের গৈরিকীকরণ করা হয়েছে, শুধু উপাচার্য নিয়োগ করলেই হবে না, রাজ্য সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে উপাচার্য নিয়োগের দাবি জানায় তারা। কিসের জন্য বলছিলেন গো ব্যাক? দীর্ঘদিন ধরে দেখেছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নৈরাজ্য পরিস্থিতি তৈরি করে বলেছেন রাজ্যপাল, তাই আমরা তাকে প্রকাশ করলাম। কেন? দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়গুলি উপাচার্য স্থায়ী উপাচার্য হীন অবস্থায় রয়েছে, এতে ছাত্রছাত্রীদের নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। এছাড়াও তিনি দেখেছেন যে কীভাবে তিনি নিজের ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য যে সুপ্রিম কোর্টের যে কেস চালানোর জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের কাছে টাকা চেয়ে পাঠিয়েছেন, যেটা অন্যায়। সাধারণ ছাত্রছাত্রীদের টাকা তিনি কেন তার নিজের কেসের কথাতে খরচ করবেন? তার কারণে তাকে আমরা দেখেছি এবং প্রকাশ করলাম। আপনার নাম আর পরিচয়? আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক, পশ্চিমবঙ্গ।